এখন দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। একটি বিন্দু যদি এ x1 y1 এবং বি x2 y2 হয়, তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্ব হবে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। যদি এখানে আমরা যদি x2 - x1 হোল স্কোয়ার অথবা y2 - y1 হোল স্কোয়ার লিখি তাহলে কোনো সমস্যা নেই। আমরা একটা উদাহরণ নিচ্ছি, A35 B6 10 হলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো √x1, এখানে x1 হিসাবে 3, y1 হিসাবে হচ্ছে 5, তাহলে 3 - 6 এটা হচ্ছে x2, অর্থাৎ x1 - x2 3 - 6 হোল স্কোয়ার প্লাস 5 - 10 হোল স্কোয়ার। √3 - 6 মানে হচ্ছে -3, -3 স্কোয়ারে 9, 5 স্কোয়ারে 25, √34। এই দূরত্ব নির্ণয়ের নিয়মটার সাহায্যে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারি। যেমন প্রশ্ন থাকে অনেক সময়, দেখাও যে এবিসি শীর্ষবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। আমরা সেই ক্ষেত্রে কী করব? আমরা প্রথমে এবিসি যে শীর্ষবিন্দুগুলো থাকবে এগুলোর সাহায্যে দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা এবি, এবিসি এবং সিএ এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করব। যদি সমকোণী ত্রিভুজের কথা বলে তাহলে আমরা তিনটা বাহুকেই বর্গ করব, এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, তারপর সিএ স্কোয়ার বর্গ করে দেখব যে কোনো দুইটার যোগফল যদি তৃতীয়টার বর্গের সমান হয় তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেমন এই বাহুর দৈর্ঘ্য যদি হয় 2, 3, এটা যদি হয় 4, এটা যদি 5 হয় তাহলে আমরা বলতে পারি 3 স্কোয়ারে হবে 9, 4 স্কোয়ারে হবে 16, দুটোর যোগফল হবে 5 স্কোয়ার 25। তার মানে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। দূরত্ব নির্ণয় করে আমরা দেখব, প্রথমে এবিসি সি এর দূরত্ব বের করি। তারপর সমদ্বিবাহু ত্রিভুজ, একই কথা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ বি বি সি সি এ বাহুগুলোর আগে দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্য নির্ণয় করার পর যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই তিনটা দৈর্ঘ্য আমরা নির্ণয় করে যদি দেখি যে কোনো দুইটা দৈর্ঘ্য সমান, তাহলে সেটাকে আমরা সমদ্বিবাহু বলতে পারবো। একইভাবে আয়তক্ষেত্র সামান্তরিকের ক্ষেত্রে যদি আসে প্রশ্ন, তাহলে ওই ক্ষেত্রে 4টা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। আমরা প্রথমে এ বি বি সি সি ডি ডি এ 4টা বাহুর দৈর্ঘ্য বের করব, তারপর কর্ণ দুইটার দৈর্ঘ্য বের করব। যদি বিপরীত বাহুগুলো যে কোনো দুইটা সমান হবে, দুইটা সমান হবে, সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রের আমরা জানি দুইটা বাহু সমান, সামান্তরিকেরও কিন্তু বিপরীত বাহুগুলো সমান। সেই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র বলবো নাকি সামান্তরিক বলবো, সেটা প্রমাণ করার জন্য আমাদের কাজ করতে হবে কর্ণদ্বয় যদি সমান হয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যদি সমান হয়, এসি এবং বিটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে আমরা বলবো আয়ত, এসি এবং বিটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে বলবো সামান্তরিক। তাহলে আমরা বুঝতে পারলাম সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বা আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস যাই আসুক না কেন সবগুলোর ক্ষেত্রেই দূরত্ব নির্ণয়ের সূত্র বেশি গুরুত্বপূর্ণ। দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা এগুলো সব করতে পারি। তারপর এবিসি সমরেখা, অনেক সময় প্রশ্নে আসে যে তিনটি বিন্দু দেখাও যে তিনটি বিন্দু একই রেখায় অবস্থিত বা সমরেখা। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা প্রথমে একটা রেখা যদি নিই এবিসি, এ বি সি, তাহলে এই এ বি এর দৈর্ঘ্য বের করবো, দূরত্ব বের করবো, বিসি এর দূরত্ব বের করবো। যদি এই দুটোর দূরত্ব যোগ করে দেখি এসি এর দূরত্বের সমান, তাহলে বলতে পারি সমরেখা। অথবা এ বি এর ঢাল এবং বিসি এর ঢাল, এই অংশের ঢাল এই অংশের ঢাল যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা সমরেখা। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করলে সমরেখা বলতে পারি। তবে আমরা ঢাল নির্ণয় এবং ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় পরবর্তীতে সামনের টপিকসে আলোচনা করব।